ভাতটা হলে আমি তোমাকে দিচ্ছি খেতে, ঠিক আছে? খাইয়ে দেবো। ছোট, তুই চানটা করে আয় ততক্ষণে, তোর বাবাও তো এখনো খেতে এলো না। ঠিক আছে মা, আমি স্নানটা করেই আসছি। বাড়ি যাই। অজয়, তুই এদিকটা দেখিস, আমি বাদ দিয়ে স্নান খাওয়া দাওয়া করেই আসছি। ঠিক আছে, আমি ওদিকে মাটিটা কেটে দিচ্ছি, কেটে দিয়ে আমি যাচ্ছি। তুই আসলে তারপর আমি বাড়ি যাবো, কিন্তু ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। ঠিক আছে, যা। বেজে গেল, ছোটনের বাবা তো এখনো খেতে এলো না। কটা বাজে দেখেছো একবার? এত দেরি করে খেলে শরীর ঠিক থাকবে তোমার? নিজে তো দেরি করে খাওই, সাথে আমারও দেরি হয়ে যায়। তোমায় তো বলেছি প্রত্যেকদিন আমার কাজ সমান যায় না, তুমি তোমার মতো খেয়ে নেবে। আহা, কথা ছিড়ি দেখো, আগে খেয়ে নেবে। বলি তোমাকে ছেড়ে আমি আগে কোনোদিন খেয়েছি যে আজকে খাবো? তুমি আমার বড্ড ভালোবাসো, তাই না? কি করবো বলো না? কি করছো? ঘরে ছোটন রয়েছে, ছোট্ট রয়েছে, দেখে ফেলবেন। যাও গিয়ে চানটা শিগগিরই করে এসো, আমি ভাত বাড়ছি। মরণ। ও নিরুপমা
করিও ক্ষমা। এবার ধানটা উঠলে কিছু টাকা ঘরে আসবে, ভালোই লাভ হবে। এই শোনো না, এবার ধান বিক্রি করে যে টাকাটা পাবে সেটাতে একটা স্ক্রিন টাচ ফোন কিনবে। হ্যাঁ ফোন, আজকাল সবার ঘরেই বড় ফোন আছে, শুধু আমাদেরই নেই। ঘরে তো একটা ছোট ফোন আছে, আবার স্ক্রিন টাচ ফোনের কি দরকার? তুমি জানো স্ক্রিন টাচ ফোনে এখন কত কিছু হয়? না না, ওসব ফোন কিনলে ছোটের পড়াশোনা নষ্ট হবে, আর ওসব ফোন ভালো না। হ্যাঁ, আমি বললেই তো আর ভালো না। এমন ভাব করছো আর কারোর বাড়িতে বাচ্চা নেই, আর কেউ বড় ফোন ব্যবহারও করছে না। তুমি দেবে না সেটাই বলো। আহা, রাগ করছো কেন? আমি বললাম ছোট ফোন যখন একটা বাড়িতে আছে, আবার বড় ফোনের কি দরকার? হ্যাঁ, আমি চাইলেই তো কি দরকার? আমার কোন দাবিটা মেটাও তুমি বলো। এই বাড়িতে তো আমার ইচ্ছার কোনো দামই নেই। সারাটা দিন জমের মতো খেটে খেটে মরি। আচ্ছা, এবার টাকাটা পেলে তোমার একটা ফোন কিনে দেবো। আমার লাগবে না। কি মুশকিল। আচ্ছা বাবা, বললাম তো তোমার ফোন আগে কিনে দেবো। কি এবার খুশি তো? সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি। বাবা কখন আসবে? এই কখন এখনো ফোন কেন আসছে? আরে আসবে কোনে, দাঁড়া, এতটা রাস্তা যেতে সময় লাগে না? আরে পরান্দা, এ হন্তদন্ত করে কোথার থেকে? আর বলিস না, ওই ধান বেচে কিছু টাকা পেলাম, আচ্ছা, ছেলেটা বায়না ধরেছে বুঝলি তো, ওই স্ক্রিন টাচ ফোন কিনে দিতাম, তো দেখি। তাই আরে বাহ, নতুন ফোন, ভালো ভালো ভালো। ছেলে না গিন্নি? আরে না, যাই হোক, বলছি মিষ্টি কই? আরে মিষ্টি মিষ্টি কি রাস্তায় খাবি নাকি? চল বাড়ি চল, বাড়ি চল। থাক, অন্য একদিন খাবো, আমার একটু তাড়া আছে, বুঝছিস তো? অন্য একদিন খেয়ে নেবো কিন্তু। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ভাই, আসলাম। দূর, আর ভাল লাগে না। ওমা, বাবা এসে গেছে।
বাড়ি আছিস? কে? বৌদি, অর্ণা বাড়িতে নেই? ও বিশুদা, বৌদি, অর্ণা নেই? ও আছে তো, একটু বাথরুমে গেছে। তুমি আসো, ঘরে আসো। দুদিন ধরে দেখা পাচ্ছি না। বসো বসো। আর বলো না বিশুদা, সে দুদিন ধরে বৃষ্টি হচ্ছে আর বিকেল থেকে কারেন্ট নেই। আর কারেন্ট তো আমাদের ওখানেও নেই। দুদিন ধরে ঘুমোতে পারছি না, জানো? বলি বিশুদা, একটু চা করি? আরে না, চা ফা খাবো না, চাটা খেয়ে এসছি। আরে জানো, আজকে আমাদের একটা খুব ভালো খবর আছে। কিসের খবর? আরে আমরা নতুন স্কিনের ফোন কিনেছি। আরে তাই নাকি? দাঁড়াও, আমি তোমাকে দেখাচ্ছি। তাহলে তো তোমার হাতের স্পেশাল চা খাবো আজকে। এই দেখো। আরে বাস, তো সেই ফোন কিনেছো? কত পড়লো? সেটা তো আমি ঠিক জানি না। আচ্ছা, ফোনে সব কিছু ঠিক আছে তো? সেটা তো আমি জানি না। আরে বিশু, কখন এলি? আরে এই তো কিছুক্ষণ আগে আস। ও বিশুদা, বলছি আমি না এই ফোনে কিছুই জানি না। আমার তো স্ক্রিন টাচ ফোন আছে, আমাকে একটু শিখিয়ে দেবে গো? শেখাবো মানে ফোন চালানো আমার বাঁ হাতের খেল। কি লাগবে? ফেসবুক, হোয়াটসঅ্যাপ, রিলস সব শিখিয়ে দেবো, সব বানানো শিখিয়ে দেবো। আরে না না, ওসবের কিছু দরকার নেই। কি দরকার? তুমি বলো বিশুদা, আজকাল ফোনে কত কিছু হয়, আমাকে শিখতে হবে না? আর হ্যাঁ, এত দাম দিয়ে ফোন কিনেছে, শিখবো না? আজকাল ফোনে কত কিছু হয়, সেগুলো তোমাকে জানতে হবে। হ্যাঁ ঠিক আছে। এই বৌদি ধরো, এই চলি। সে কি? এই যে বললে চা খাবে। ও নদীর এসে খেয়ে নেবো। শোন, এই ধান কত টাকায় বিক্রি করলি, তাই খোঁজ নিতে আসলাম। ও মোটামুটি লাভ ভালোই হয়েছে। আচ্ছা, লস হয়নি তাই তো? না, দুদিন ধরে তো তোর কোনো দেখাই নেই, ওই জন্য বাড়িতে আসলাম। বৌদি চলি। হ্যাঁ ঠিক এই, আছে। রওনা, আসি। কি দরকার ছিল ওর থেকে মোবাইল চালানো শেখবার? কেন? বিশুদা যদি এসে আমাকে ফোন চালানোটা শিখিয়ে দেয়, তাহলে তোমার সমস্যাটা কোথায়? আমাকে তো জানতে হবে, বলো ফোনটা সব কিছু। যা ভালো বোঝো তাই তো। ও বিশুদা, এই জিনিস বানানোটা একটু দেখিয়ে দাও না। আরে কি হলোটা কি? দেখো না, হচ্ছে না। ও এইটা ব্যাপার। আরে দেখো, তাহলে এসব আমি চলতে অপেক্ষা করবে। আসবো, চলি। ওকে
খেতে দিতে পারবে না, পরে দিচ্ছি। ছোট, দেখছিস তো আমি রিলস বানাচ্ছি, আমাকে ডিস্টার্ব করিস না। যা এখান থেকে। যেদিন বাবা ফোন কিনেছে সেদিন থেকেই তো তুমি আমাকে ফোন দাও না। একটা টেনে চলতে ছোট মানুষ হয়তো ফোন ফোন কিনে যা কি করতে পাস। ছোটন, কাঁদছিস কেন এখানে বসে? জানো বাবা, মার কাছে একটুকুনি ফোন চেয়েছি, মা একটুও ফোন দিল না, কাকাকে পর্যন্ত খেতে দেয়নি। মা এখন কেমন হয়ে গেছে, আমাকে শুধু বকে। কি ব্যাপার তোমার? বাড়িতে অসুস্থ ভাইটা, ছেলেটারে এখনো খেতে দাওনি? না হয় আমি একটু রিলসই বানাচ্ছিলাম, তাই বলে তুমি আমাকে এইভাবে বলছো? ওটা বাজে দেখেছো? এখনো অসুস্থ মানুষটা, ছেলেটাকে খেতে গেলে সারাদিন তো ফোন নিয়েই পড়ে থাকো। হ্যাঁ, সব দোষই তো এখন আমার ভালো টাকাটা তো তোমার সহ্য হয় না। বিষয়টা সেটা না, তুমি দিন দিন কি হয়ে যাচ্ছ তুমি নিজে জানো? অসুস্থ ভাইটা, ছেলেটার প্রতি তোমার কোনো দায় দায়িত্ব আছে? সারাদিন তো ফোন নিয়েই পড়ে থাকো। পারবো না আমি অত দায়িত্ব পালন করতে। যদি তোমার দায়িত্ব পালনের অত দরকার হয়, একটা লোক রেখে দাও তোমার ওই পঙ্গু ভাইয়ের জন্য। পূর্ণিমা, শোনো, আমার একটা ব্যক্তিগত স্বাধীনতা আছে, আমি আমার মতো করে বাঁচতে চাই। আমার আর একদমই ওখানে থাকতে ভালো লাগছে না মিঠিরা। তুমি কবে আমাকে ওখান থেকে নিয়ে আসবে বলো তো? আমি তোমার হাত ধরে কষ্ট জীবন থেকে বেরিয়ে আসতে চাই। আরে আমি খুব শিগগিরই তোমাকে ওখান থেকে নিয়ে আসবো। আমি থাকতে তোমার চিন্তা কিসের পূর্ণিমা? তুমি জানো না, ওই লোকটাকে আমি আর সহ্য করতে পারছি না। তুমি জানো, আমার ভালোটাও একদম সহ্য করতে পারে না। কাল রাতেও খুব ঝগড়া হয়েছে। ঠিকই তো, তোমার কেন অত কৈফিয়ত দিয়ে ওই পরিবারে থাকতে হবে? কিসের জন্য? তুমি স্বাধীন, তোমার যেটা মনে হবে তুমি সেটা করবে। তুমি কেন ওদের কথা শুনতে যাবে? একদমই না। তার জন্যই তো আমি তোমার হাত ধরেছি। আমি তোমার হাত ধরেই তো এই জীবন থেকে বেরিয়ে আসতে চাইছি বিশুরা। আরে আমি তো তোমাকে রানী করে রেখেছি, আমার কাছে তুমি একদম স্বাধীন থাকবে, জানো তো? তুমি যা ইচ্ছা তুমি তাই করবে, আমি কোনো কিছুতেই তোমার বাধা দেবো না, তুমি সব করবে। তুমি সত্যি বলছো? তুমি সত্যি আমাকে এতটা ভালোবাসো? তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, তোমার জন্য আমি একদম থাকতে পারি না, সব সময় তোমার কথা মনে করি। কিন্তু কি বলতো, আমরা একটা নতুন সংসার পাতবো, আমাদের একটা ছোটখাটো সংসার হবে, কিন্তু আমি না এমন একটা সমস্যায় পড়ে গেছি, তোমাকে বলতেও কেমন না লজ্জা করছে আমার। কি সমস্যা? সমস্যা কি আর বলবো, এখন নতুন সংসার পাততে গেলে তো অনেক টাকা পয়সার প্রয়োজন। এই সময় না আমার কাছে একদম টাকা পয়সা নেই, তাই আমি ভাবছি কি যে করি, কিভাবে টাকাটা ম্যানেজ করি। এদিকে তোমাকে আমি এত ভালোবাসি, কি যে করি আমি, কি করে যে টাকা পয়সাটা জোগাড় করি, তাই নিয়ে খুব চিন্তায় আছি, জানো তো? তুমি কোনো চিন্তা করো না বিশুরা। আমি যখন তোমাকে ভালোবেসেছি, কিছু টাকা আমিও জোগাড় করি। তাই সত্যি তুমি জোগাড় করতে পারবে? আচ্ছা, আমার কিছু গয়নাগাটি আর 1000 টাকা নিলে হবে? 10,000? হ্যাঁ হবে, মানে আরে আমাদের জীবন খুব ভালোভাবে কাটবে। কিন্তু তুমি টাকাটা জোগাড় করতে পারবে? ভালোবাসার জন্য আমি সব করতে পারি।
আমিও তো তোমার জন্য সব কিছু করতে পারি পূর্ণিমা, তুমি শুধু শুধু দেখো আমি তোমার জন্য কি করতে পারি। কিন্তু তোমাকে না টাকাটা 1 সপ্তাহের মধ্যে জোগাড় করতে হবে। দেখো আমি আর বেশি দেরি করতে পারছি না, আমাদেরকে 1 সপ্তাহের মধ্যেই এখান থেকে পালাতে হবে। তারপরে দেখবে তুমি আর আমি আমাদেরকে আর কোনো জায়গায় আটকে রাখতে পারবে না। আবার তুমি যা চাইবে তাই করি। আমিও তো সেটাই চাই, তোমার সাথেই থাকতে চাই আমি। ঠিক আছে পূর্ণিমা, ঠিক আছে, তুমি শুধু টাকাটা দেবে, তারপর আমি কিরে দাঁড়িয়ে আছিস সেখানে? চল চলে এই সেটটা। নে। কি হয়েছে? কি চিন্তা করছিস? সংসারে বউর সাথে অশান্তিটা লেগেই আছে। হট করে যে এরকম হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। মানে? এখন যেন ওর চালচলন সব অন্যরকম হয়ে গেছে। নতুন নতুন চাহিদা বাড়ছে, সবকিছু মেটাতে পারলে ভালো, আর তা না হলেই অশান্তি। কেন, বৌদিকে তো যতটুকু জানি ভালো সংসারিক দায়িত্ববান বলেই তো জানি। আমার না আর সংসারে ভালো লাগছে না রে, আর ভালো লাগছে না। দেখ, তোকে একটা কথা বলি, কিছু মনে করিস না। বৌদিকে তোর ফোনটা কিনে দেওয়া উচিত হয়। ঠিকই বলেছিস রে, তুই ঠিকই বলেছিস। চলি রে, চলে যাচ্ছিস? হ্যাঁ, বাড়ি যাই। তোমার কোনো চিন্তা নেই, আমি খুব তাড়াতাড়ি সব ব্যবস্থা করে নিচ্ছি। টাকাটা কি জোগাড় হলো? গয়নাগাটি সব নেওয়া হয়ে গেছে, এবার শুধু টাকাটার ব্যবস্থা করতে পারলেই হয়ে যাবে। আমি আর তোমাকে ছাড়া থাকতে পারছি না পূর্ণিমা, তুমি তাড়াতাড়ি তাড়াতাড়ি টাকাটার ব্যবস্থা করো, আজ রাতেই আমাদেরকে পালাতে হবে। আমিও তোমাকে ছাড়া পাচ্ছি না থাকতে, বিষয়টা আমার আর ভালো লাগছে না, এক মুহূর্তে এখানে থাকতে ইচ্ছা করছে না আমার। হ্যালো, কেউ মনে আসছে, আমি একটু পরে ফোন করছি তোমাকে। আমার 1010 টাকা লাগবে। টাকা দেখি দরকার আছে তাই চেয়েছি। কেন, আমার কোনো দরকার থাকতে পারে না? দিলে তো 10,000 টাকা দিয়ে তোমার ফোন কিনে দিল, আবার এখন 10,000 টাকা। শোনো, আমি তোমাকে অত কৈফিয়ত দিতে পারবো না। আমার যখন বলেছি লাগবে তো লাগবে। অতগুলো টাকা আমি দিতে পারবো না। আরে অসুস্থ ভাই, ছেলে পড়াশুনো, সংসার করো। এই শোনো, তোমার পঙ্গু ভাই, তোমার ছেলে, তাদের কি হলো না হলো তাতে আমার কিছু আসে যায় না। পূর্ণিমা, তুমি যা বলছো ভেবে বলছো? আমি সবকিছু ভেবেই বলছি। আমাকে যখন সুখ শান্তি দিতে পারবা না, আমার দাবিগুলো মেটাতে পারবা না, আমার সাথে সংসার কেন পেতেছি? আমার জীবনটাকে নষ্ট করবার জন্য? বাহ বাহ বাহ, একটু তোমার রূপ, আর তোমার এত পরিবর্তন, তোমাকে
কাছ থেকে দেওয়াই আমার কাজ। হ্যাঁ থাক, আমাকে জ্ঞান দিতে এসো না। তোমার মতো একটা মূর্খ অপারকের কাছ থেকে না আমি জ্ঞান শুনতে অভ্যস্ত নই। তাহলে তুমি আমাকে টাকাটা দেবে না, তাই তো? কতগুলো টাকা তোমাকে পারবো না। ঠিক আছে। কেউ কিছু টের পাইনি তো? আরে না, টাকাটা নিয়েছো? হ্যাঁ প্রথমে বলছিল দেবে না, আমিও ধান বিক্রি টাকা রাখবো, চলে এসছি। হয় না? ও সোনা, চলো, চলো, চল চলো। চল চল, তোর দেখার আগে আমরা চল। কোথায় বাবা? ও বাবা, মা কোথায়? তোর মা চলে গেছে, তোর মা আর আমাদের সঙ্গে থাকবে। মা কোথায় বাবা? মা চলে গেছে, আহ, আমাদের সাথে আর থাকবে। তোর মা চলে গেছে। আসো তোমার, আমি আর গেম খেলাতে সময় করবো না, আমি খুব পড়াশোনা করবো। মা তুমি আসো, বাবা তুমি আসো, আসো, আমি আর প্রতিদিন বাইরে করবো না, আমি খুব পড়াশোনা করবো, আমি খুব পড়াশোনা করবো, খুব পড়াশোনা করবো। তুমি আসো। একটা কাজ করলো বাবা, অজয় কাকার একটু ফোন করে আইবা। অজয় কাকার একটা কাকা কাকা, জানো তো মা আমাদেরকে ছেড়ে চলে গেছে, কাকা চলে গেছে। তুমি কেঁদো না কাকা, তুমি কেঁদো না, তুমি কেঁদো না, তুমি কেঁদো না কাকা, তুমি কেঁদো না।
জানো বাবা, কাকাও অনেক কষ্ট পাচ্ছে। কাকার কষ্ট আমি আর দেখতে পাচ্ছি না বাবা, দেখতে পাচ্ছি না। কাকা অনেক কষ্ট পাচ্ছে বাবা, কাকা অনেক কষ্ট পাচ্ছে। কাঁদে না বাবা, কাঁদে না। কি হলো রে পড়া? দেখ, আমার ধারণাটাই ঠিক হতো। তোকে বলেছিলাম যে বৌদিটা ফোনটা কিনে দিস। ফোনটা কিনে দেওয়াই আমার কাল হয়ে দাঁড়ালো। ওই ফোনটা কিনে দেওয়াই আমার কাল হয়ে দাঁড়ালো। দেখ পড়ান, ভেঙে পড়িস না। তুই ভেঙে পড়লে তোর ছেলেটাকে কে দেখবে? তুই শক্ত হ। তুই শক্ত হ, ছেলেটাকে তো মানুষ করতে হবে। তুই আর চিন্তা করিস না, তুই নিজে শক্ত হ। Thank you.